হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আজকে ভিডিওটা নিয়ে আসলাম। সে ভিডিওটা নিয়ে আসার মেন কারণ হলো কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে কনসিস্টেন্সিলি ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো এখন অনেকটাই সুস্থ। তো আজকে মেনলি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে পাবনা জেলার সদরের বুকের উপর দিয়ে যে একটা নদী অতিবাহিত হয়ে গেছে, সেই নদীটার নাম হয়তো আপনারা সবাই বইয়ে বা ম্যাগাজিনে পড়ছেন। সেটার নাম হচ্ছে ইছামতি নদী। সো আমাদের গ্রাম বা আমাদের পাবনা শহরের পাশ দিয়ে এই নদীটা বেয়ে গেছে। সেটা অনেক দিন জলাবদ্ধভাবে, এটা অনেক কারণে মানে বাধ্যবাধকতার কারণে এই নদীটা খনন বন্ধ ছিল। বাট আলহামদুলিল্লাহ এখন নদীটা কিছুদিন আমাদের থেকে প্রায় ইছামতি নদীটার নামই মুছে গেছিল। কারণ অনেক কারণে মানে যারা প্রভাবশালী তারা নদীটা করে দখল করে খাচ্ছিল। সো এখন অন্তর্বর্তী সরকার আসার কারণে নদীটা এখন প্রশস্ত করার তারা নিছিল, আশ্বাস দিছিল। সো অনেকদিন পর এখন গ্রামে আসছি, তো গ্রামের অনেক কিছুই ভালো লাগতেছে। বিশেষ করে দেখেন এই যে নদী খনন, এটা নদী খনন কাজ প্রায় আমাদের এদিকে শেষ। এদিকে দেখেন, এখানে আজকে শুক্রবার হলে এখানে অনেক লোক আসতো দেখার জন্য। তো আমিও আজকে হঠাৎ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে ভাবলাম যে আজকে ভিডিওটা করি। এখন অলমোস্ট সন্ধ্যা আজাদ পড়তেছে, তো যার জন্য আমার ভয়েস সাউন্ডটা হয়তো একটু কমও আসতে পারে। সো দেখেন এই যে এদিকে নদী খননের কাজ অলরেডি শেষ। তো আগে নদীটা নিয়ে অনেকেই দখলদার করে মাছ চাষ করে খেত। তো এখন আমরা শুনছি যে এখন নাকি আর কেউ দখল করতে পারবে না। এখন আমজনতা যার যখন ইচ্ছা, যার যেখানে ইচ্ছা মাছ ধরতে পারবে বড়শি দিয়ে, জাল দিয়ে বা অন্য কিছু দিয়ে। সো এটা শুনে আসলে আমাদের ভালো লাগে, মানে ভালো ফিল হয় যে আমরা মাছ মারি, পাই বা না পাই, বাট আমরা আমাদের শখ দাবড়াতে পারবো। তো এটাই আমাদের ভালো একটা দিক। তো এই জন্য আমি আজকে ভিডিওটা মেনলি করি যে এই আমাদের নদীটা কিছুদিন একবার মৃতই হয়ে গেছিলো, যে জলাবদ্ধতার কারণে এই এক জায়গাকার পানি অন্য জায়গায় গড়ছিল না। এবং কি যে আমাদের পাবনার শহরে অনেক জায়গায়, যেমন কালাচাঁদপাড়া, একটু বৃষ্টি হইলেই আর কি পানিতে সব একবারে বাড়িঘর ডুবে যাইতো। সো এখন আর আশা করি যে ওই সব প্রবলেম ফেস করতে হবে না আমাদের। সো এটাই আমাদের চাওয়া আর পাওয়া। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না। আর এখন সন্ধ্যা অলরেডি আজান পড়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে। তো এখন আমি বাসায় যাব। ইছামতি নদী পাবনা জেলার বুকের উপর দিয়ে এটা বেয়ে পদ্মা নদীতে যে গিয়ে সম্মিলিত হয়েছে। সো ভিডিওটা যদি আমার আজকে ভালো লাগে তাহলে তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে। আর আমি আশা করি এখন থেকে কনসিস্টেন্সির সাথে তোমাদের রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। তো আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করে আমার পাশে থাকবে এবং আমাকে বেশি বেশি লাইক করবেন এবং আমার ভিডিওগুলোতে কমেন্টও করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।